আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিপিএল এ আর থাকবে না কুমিল্লা ভিক্টোরিয়ান্স। কুমিল্লা ভিক্টোরিয়ান্স যদি না থাকে বিপিএল কি থাকবে? বা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ছাড়া কি বিপিএল জমবে? কুমিল্লা ভিক্টোরিয়ান্স না খেললে কি বিপিএল এর জৌলস থাকবে? এই প্রশ্নটা শুধু আমার একার নয়। এই প্রশ্নটা যারা বাংলাদেশ ক্রিকেটকে ফলো করেন, যারা ক্রিকেটকে ভালোবাসেন বা যারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল দেখেন, দেশ বিদেশের সকল মানুষের একটাই প্রশ্ন যে যদি বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকে তাহলে কি বিপিএল আর হবে, কিংবা বিপিএল এর জৌলস থাকবে কিনা? কারণ বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এর ইতিহাসে এই যাবৎকালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফলতম ফ্রাঞ্চাইজি, যারা ধারাবাহিকভাবে প্রত্যেকটি আসরে অংশগ্রহণ করেছে, এবং বিপিএল এর সবচেয়ে সফলতম দল, যেই দলটি চারটি শিরোপা অর্জন করেছে এবং এখন পর্যন্ত একই নামে বিপিএল মানে অংশগ্রহণ করে যাচ্ছে, সেই দলটি যদি না থাকে তাহলে কি আর বিপিএল এর জৌলস থাকবে কিনা? আর যখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল তারকা খরায় ভুগছিল, যখন ফ্রাঞ্চাইজিগুলো তারকা পাচ্ছিল না, তারকা প্লেয়ার থেকে পাচ্ছিল না, কিংবা বিদেশি প্লেয়ার থেকে টানতে পারছিল না, তখনও মানে করোনাকালীন সময়ে নাফিসা কামাল দেখিয়ে দিয়েছিল যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকাকালীন সময়ে কখনো তারকার ঘাটতি হবে না। আর এবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারপারসন নাফিসা কামাল আজকে সারাদিন একাধিক গণমাধ্যমের সাক্ষাৎকারের ভিত্তিতে জনগণের মধ্যে একটা ধোঁয়াশা তৈরি হয়েছে যে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আগামী বিপিএল আর দেখা যাবে কিনা। কারণ নাফিসা কামাল বলেছে যে যদি বিপিএল এর মানে যে সকল ফ্রাঞ্চাইজিগুলো রয়েছে, ফ্রাঞ্চাইজিগুলোকে যদি রেভিনিউ শেয়ার দেয়া না হয় তাহলে আগামী বিপিএল থেকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর অংশগ্রহণ করবে না। আর কারণ হচ্ছে বিশ্বের যতগুলো ফ্রাঞ্চাইজি লিগ রয়েছে, যে আমাদের আইপিএল এর পরপরই বিপিএল এর যাত্রা শুরু করলো, এখন পর্যন্ত নতুন যারা পরবর্তী যারা এসেছে তারা প্রত্যেকটা মানে টুর্নামেন্টে ফ্রাঞ্চাইজিগুলোকে রেভিনিউ শেয়ার দেওয়া হয়। কুমিল্লা ভিক্টোরিয়ান্স এই জায়গায় আপত্তি তুলেছে, যদি কুমিল্লা ভিক্টোরিয়ান্স না শুধু যে ফ্রাঞ্চাইজিগুলোকে যদি রেভিনিউ শেয়ার দেওয়া হয় তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে না। তার প্রেক্ষিতে বিসিবির গভর্নিং কমিটি থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে সংবাদ সম্মেলন করে, যে তাদের আপাতত ইচ্ছে নাই মানে যে দলগুলো রয়েছে ফ্রাঞ্চাইজিগুলোকে রেভিনিউ শেয়ার দেওয়া। যদি রেভিনিউ শেয়ার দেওয়া না হয় তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকবে না। তাহলে এখন সকলের মাঝে একটা প্রশ্ন যে আগামী বছর বিপিএল থেকে কি আর তাহলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে দেখা যাবে না? কারণ একমাত্র নাফিসা কামালি, যিনি বিপিএল এর প্রথম আসর থেকে এখন পর্যন্ত প্রত্যেকটি আসরে তার সর্ব উপস্থিতি ছিল, সে তার ফ্রাঞ্চাইজি নিয়ে প্রথম দুই আসরে সিলেট রয়্যালস নামে থাকলেও তৃতীয় আসর থেকে টানা এখন পর্যন্ত নিজ জেলা কুমিল্লা ভিক্টোরিয়ান্স বা কুমিল্লার প্রতিনিধিত্ব করে আসছে। এর জন্য আমরা কুমিল্লাবাসী চাই যে বিপিএলকে বা যারা ক্রিকেটকে ভালোবাসে বা যারা বাংলাদেশের বিপিএলকে ফলো করে, ক্রিকেটকে ফলো করে, যারা ক্রিকেটের শুভাকাঙ্ক্ষী, তারা প্রত্যেকে চায় ফ্রাঞ্চাইজি লিগ বিপিএল আরও সুন্দর হোক এবং রেভিনিউ শেয়ার দেওয়া হোক, বিপিএলকে হোম এবং অ্যাওয়ে বেসিস করা হোক, এবং বিপিএল এ কুমিল্লা ভিক্টোরিয়ান্স টিকিট থাক। কারণ কুমিল্লা ভিক্টোরিয়ান্স না থাকলে বিপিএল অস্তিত্বের খুঁজে পাওয়া যাবে না। তো যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভালো থাকবেন। ভিডিওটি কেমন লাগলো মন্তব্য করে জানাবেন, এবং আপনার মতে কি কুমিল্লা ভিক্টোরিয়ান্স থাকা উচিত কিনা বা রেভিনিউ শেয়ার করা উচিত কিনা অবশ্যই মন্তব্য করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।